প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রিয় রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এখানে প্রথমে আমি আলু বেশ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে ভেজে তুলে নিচ্ছি। এখানে অতটা আলু লাগবে না, তো আমি আরও একটা কাজে লাগাবো, তাই এতটা নিয়ে নিয়েছি। তো এবার দেখো, আমি তেলটা একটু কমিয়ে নিয়ে যে অল্প তেল রেখেছি সেই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। নতুনদের পুরনোদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা, আর আমার প্রিয় ভিউয়ার্সদের জানাচ্ছিও অনেক অনেক ভালোবাসা। এখানে দেখতে পাচ্ছ আমি একদম বেশ বড় বড় মোরলা মাছ পেয়েছি। মোরলা মাছটাকে আমি পরিষ্কার করে এখানে নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মেখে আর একটু ধুলে না আরও অনেকটা পরিষ্কার হয়ে যায়। এবার হলুদও দিয়ে দিয়েছি, দেখো আমি এবার মেখে নিচ্ছি হাত দিয়ে। ওদিকে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, এদিকে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমাদের ঘরে মোরলা মাছ ঠিক এভাবে হয়। তো মোরলা মাছটা কি করে আমাদের ঘরে রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এখানে অল্প একটুখানি মানে হাফের মতো টমেটো দিয়েছি কুচো করে। এবারে দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য লঙ্কা গুঁড়ো। এবার দেব আমি স্বাদ মতো নুন। এবার দেব আদা বাটা। এবার মশলাটাকে পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে একটুখানি ভেজে ভেজে নেব। তাতে কি হবে, টমেটোটা একটু নরম হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। তো আমি এই রেসিপিটি বেশ মাখা মাখা, অনেকে বলে বাটি চচ্চড়ি, ঠিক ওই রকম। তো চলো, এবার দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের কাঁচা লঙ্কা। তো এগুলো গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। খুব একটা বেশি ঝাল হয় না, কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। এবার বাগানে তো কিচ্ছু হয়নি, মানে আমিও পারিনি কিছু বসাতে, কাউকে লোকও পাইনি, তাই জন্য কিচ্ছু বসানো হয়নি। শুধুমাত্র কয়েকটা ঢেঁড়স গাছ, ওটা দানা পড়েই উঠেছে, অমনিতেই রয়েছে। চলো, এবার মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছিলাম দেখছো। এবারে আমি মোরলা মাছটাও দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি হাতে একটু মেখে দিচ্ছি। এবার কি করছি দেখো, এবার আর একটু মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে, কারণ কড়াইয়ের নিচটা গরম ছিল, মাখাতে পারছিলাম না ভালো করে। এবার খুন্তি দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো বেশিরভাগ ভাজাটাই বেশি হয়, কিন্তু আমার পরে এরকমভাবে মাখানো মাখানো মোরলা মাছটা কিন্তু ভীষণ পছন্দের। তো এবার আমি বাটিতেই ঢেলে নিচ্ছি। বাটিতেই ছোট আঁচ করে ওখানে ফুটিয়ে নেব। তো এবার সামান্য একটুখানি কড়াটা ধুয়েই একটুখানি জল দিয়ে দেব। তো বন্ধুরা, কার কার বাড়িতে এভাবে মোরলা মাছ করো বলো? এই বৃষ্টির দিনে কিন্তু মোরলা মাছগুলো বেশ পেট ফাটা ডিমওয়ালা পাওয়া যায়। তো আমার মাছগুলো ধুতে ধুতে তো অর্ধেক ডিমগুলো বেরিয়েই গেছে। তো এবার যা ভেতরে একটু আধটু আছে, মানে প্রায় একদম অনেকখানি বেরিয়ে গেছে। এবার একটু জল দিয়ে নেড়ে ছেড়ে আমি এবার তাকে রান্না করব একদম অল্প আছে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। এবং রেসিপির এই মোরলা মাছ রেসিপির পরে
আরও একটা জিনিস আছে, ওটার পরে আরও একটা জিনিস আছে। তোমরা কিন্তু এখন কিন্তু আমাকে ছেড়ে যেও না, পুরো ভিডিওটা দেখো কিন্তু। এবার দেখো আমি একটু ঢাকা তুলে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তখনই দিয়ে দিলে ভালো হতো, তো আমি ভুলে গিয়েছিলাম ধনেপাতা দিতে। এবার চলো ধনেপাতাটা দিয়ে আমার মোরলা মাছের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না করতে করতে এত গরম লাগছিল, দেখো আমি খাওয়ার জন্য কি বানিয়েছি। বাড়িতে ফ্রিজের মধ্যে দই ছিল, ঠান্ডা ঠান্ডা দই, আর খিদেও পেয়েছিল খুব। তো চলো কি বানাচ্ছি এই দইটা দিয়ে। দইটা ঢালার পরে এখানে আমি দিয়ে দেব একটুখানি বিট নুন, মানে আমি যতটা খাবো তার পরিমাণ অনুযায়ী বিট নুন দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি দেখো কি, এটা হচ্ছে ছাতু। তোমরা কি কোনোদিন খেয়েছো দই দিয়ে ছাতু বলো তো? না খেলে একবার কিন্তু ট্রাই করো, পেটও ভরে যাবে, শরীরটাও ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা দইয়ের সাথে ছাতু দিয়ে শরবত, একটা স্মুদির মতো আমি বানিয়ে নিচ্ছি। তো দিয়ে চিনি দিয়ে পরিমাণ মতো একটু আমি বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা একদম মাখনের মতো হয়ে যাবে দেখবে। তারপরে কি করব দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে এটা, দেখো মাখনের মতো একদম মিশে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে বেশ ভালোভাবে মেখে খেয়ে নেব। তো বন্ধুরা, এই গরমটা একদম বাজে গরম। বৃষ্টি পড়লে তখন হয়তো একটু কম লাগে, বৃষ্টিটা থামার পরে আবার প্রচুর গরম। তো এভাবেই চলতে থাকে। এরপরে দেখো বৃষ্টি কেমন হচ্ছে, সাথে একটা গান গাইতে মন করছে। অবশ্যই দেশাত্মবোধক একটা গান আজকে গাইতে ইচ্ছে করছে। গলা ভালো নেই, তাও মন করছে। যাও হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এটা হচ্ছে বাংলা মায়ের গান। চলো শুরু করা যাক। ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা গো, ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা গো, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। চৈতি রাতের উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি। ও আমার বাংলা মা গো। আমার ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে।